হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁকরোল। আজ আমি ছোলার ডাল দিয়ে কাঁকরোলের একটা নিরামিষ রেসিপি বানাবো। এই রেসিপিটি খেতে হয় ভীষণই সুস্বাদু, তার সাথে হেলদিও বটে। হেলদি এবং টেস্টি এই কাঁকরোলের রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে প্রথমেই কাঁকরোলটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়েছি কিছুটা আদা বাটা, তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আদা বাটার সাথে দিয়েছি এবং তার উপর দিয়েছি কিছুটা জল। এখন সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি গুলে রাখবো। গুলে প্রায় 10 থেকে 15 মিনিট যদি রেখে দিই তাহলে মশলাটা ভিজে যাবে এবং ফুলে যাবে গুঁড়ো মশলাগুলো, এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে। তো মশলাটা তো গুলে আমি রেখে দিলাম। এখন কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। যখন সরষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোল। একটু মোটা করে লম্বা লম্বা করে পিস করে আমি কাঁকরোলটাকে কেটেছি। এখন এই কাঁকরোলটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো কাঁকরোলটাকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব কাঁকরোলের ওপর সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন কাঁকরোলটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নিলে কাঁকরোলটা খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন, কাঁকরোলটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন কাঁকরোলটাকে তুলে রাখছি। এখন কড়াইতে আবারও আমি কিছুটা সরষের তেল দেব, অল্প করেই দিচ্ছি। আর এখন আমি এখানে ভাজতে দেব আলুটাকেও একটু মোটা করে লম্বা করে কেটেছি। এখন আলুটাকে ভেজে নেব ভালোভাবে। তো আলুর ওপরও আমি দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুনটা দিয়ে দিলে আলুর মধ্যেও নুনটা ঢুকে যাবে আর হলুদটা সুন্দর একটা কালার নিয়ে আসবে আলুর মধ্যে। তো বেশ লালচে লালচে করে এখন আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো আলুর গায়ে দেখুন সুন্দর কালার ধরতে কিন্তু শুরু করে দিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে রাখবো। তো আলুগুলোকে তুলে রাখলাম। কড়াইতে আবারও আমি কিছুটা সরষের তেল দেব। তেলের ওপর আমি এখন দিয়ে দেব ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা জিরে। তো এই ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা আগে থেকে গুলে রেখেছি, আদা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর সেই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। একটু নারকেল দিলে, কুড়িয়ে রাখা নারকেল দিলে টেস্টটা ভীষণই ভালো আসে রেসিপিটার। তো নারকেলটাকেও এখন মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু নারকেলটাও ভাজা হয়ে গেলে খেতে বেশ ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি এর ওপর দিয়ে দিচ্ছি ভেজানো ছোলার ডালটাকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো এতে করে ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে ভিজিয়ে রাখার জন্য। তো সেই ভিজিয়ে রাখা ছোলার ডালটাই এখানে দিয়ে দিলাম। মশলাটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর ছোলার ডালটাকে মশলাটার সাথে একটু এইভাবেই কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কিছুটা জল ছোলার ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো জলটা দিয়েছি, জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। তো কিছুটা নুন দিলাম, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে করে দেবো। লোতে করে এখন ছোলার ডালটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। তবে ছোলার ডালটাকে খেয়াল রাখতে হবে যেন ছোলার ডালটা সেদ্ধ হয় কিন্তু গলে না যায়, গোটাই থাকে। তো দেখুন ছোলার ডালটা
প্রেস করতে ভেঙে যাচ্ছে, কিন্তু এমনিতে গোটাই আছে। এইরকমভাবেই ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং আগে থেকে ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলো, সবই একসাথে দিয়ে দিলাম। এখন এই ছোলার ডালটার সাথে আলু কাঁকরোল সব ভালোভাবে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবেই নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি কাঁকরোল আর আলুটাকে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আলু আর কাঁকরোলটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। আগে থেকে ভেজে রেখেছিলাম, তখন ভাজতে ভাজতে যতটা সফট হয়ে গেছে, কিন্তু এটা এখনও সেদ্ধ হয়নি। তো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো আমি জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট আমি গ্যাসটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি, আর তারপর একটু চেক করে নিলাম আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। তো একদমই সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। রান্নাটা তো প্রায় শেষের পথে হয়েই গেছে, তো নামানোর আগে সামান্য চিনি দিয়েছি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, সামান্য চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগবে। আর গরম মশলার গুঁড়োটা দিলাম, ভীষণই সুন্দর একটা গন্ধ আসবে রেসিপিটা থেকে। তো চিনি আর গরম মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয়, আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। নিরামিষ এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।